মৌসুমীর সাথে কাজ করতে গিয়ে একরকম চিন্তা ভাবনা, হ্যাঁ এদিকে নূপুর, ওর সাথে কাজ করতে গিয়ে একরকম চিন্তা ভাবনা, আমাকে মনে দাও তুমি ঠাই, তুমি ছাড়া আমার কিছু নাই। এদিকে পূর্ণিমার সাথে কাজ করতে গিয়ে একরকম চিন্তা ভাবনা, তুমি সাথী আমার শয়ন স্বপনে, তুমি পপির সাথে কাজ করতে গিয়ে চিন্তা ভাবনা এক এক রকম। না এটি হলো কি, কাজ করতে গেলে হয় কি যে কারোর সাথে একটু মানে রিলেশনটা, গুড রিলেশন, সেটা হলো কাজের ক্ষেত্রে তৈরি হয়। কারণ দেখা যায় কি এক একজনকে সাপোর্টটা এক এক রকমভাবে দেওয়া হয়, বা এক একজন সাপোর্ট আমাকে এক একভাবে দেয়, ঠিক আছে। তখন হয় কি যে মানে এইভাবে তো আসলে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয়। এখন কারোর সাথে আমার সম্পর্ক খারাপ ছিল এমন আসলে না, এখন কোনো কারো ব্যক্তিগত অভিমত থাকতে পারে। আমি তোকে বলছি যে কোনো মানুষের পছন্দ অপছন্দ থাকতে পারে, এটি আসলে মানে আমি মনে করি ফিল্মে মানে বাইরের সাইডে এটা ম্যাটার করে না, কিন্তু ফিল্মের ভিতরের সাইডটা তো আলাদা, ইনার সাইডটা হলো কাজের বিষয়। আর বাইরে যখন আমরা কথা বলি সেটা হলো গিয়ে একজন আরেকজনকে সাথে হলো গিয়ে ম্যাচ করে, তার সাথে শর্ট দিতে গিয়ে সুবিধা হয়, সব কিছু মিলে হয়তোবা কেউ বলে হয়তোবা তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে বিষয়গুলি, এগুলো তো সবসময় আসলে যুগে যুগে চলে আসছে, যুগে যুগে এভাবে ফিল সবাইকেই করি অ্যাকচুয়ালি। ফিল এভাবে কখনো পার্টিকুলারভাবে কারোর সাথে এভাবে আলাদা করে ফিল করার সুযোগ আসলে হয়ে ওঠেনি। কারণ কাজের মধ্যে থাকলে হয় কি যে সবাইকেই ফিল করার প্রয়োজন আছে, কারণ সবাইকে নিয়েই কাজ করতে হয়, এটা একটা টিম ওয়ার্ক, সমন্বয়। সুতরাং কোনো ছবিতে শাবনূর ছিল, কোনো ছবিতে মৌসুমী ছিল, কোনো ছবিতে পূর্ণিমা ছিল, তো এই এক একভাবে ঘিরে। না দেখেন, আমি কারো প্রতি কোনো বিরক্ত নিয়ে আমি কখনো কথা বলিনি। আমি এই পর্যন্ত আপনারা দেখেছেন আমি খুব একটা অ্যাক্টিভ না, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা এই যে টিকটক বলেন, সামাজিক মাধ্যমে খুব একটা আমি অ্যাক্টিভ না। আমি আসলে আসি না, আমার ব্যক্তিগত কাজ নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ব্যবসা নিয়ে আমি থাকি মূলত। আমি এর বাইরে আসলে যাই না। আমি কখনো তাদেরকে নিয়ে কখনো বিরক্ত হইনি, কখনো কোনো মন্তব্য আমি করিনি। আপনারা দেখবেন কোথাও খুঁজে পাবেন না আমি মন্তব্য করেছি। কেউ যদি আমাকে নিয়ে মন্তব্য করে হয়তো আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তাও খুব কম। আমি সবসময় আমি বলি যে প্রতিটি মানুষ আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, তার হেদায়েত দান করুক, তার জ্ঞান দান করুক। কারণ দেখেন, একজন মানুষকে নিয়ে আপনি কমেন্টস করে, ব্যাড কমেন্টস করে কী করবেন? তার ক্ষতি হবে। ক্ষতি করে কি হবে বলেন? ক্ষতি করে কোনো লাভ নেই। সে তার পথে হাঁটবে, আমি আমার পথে চলবো, এটি তো বাস্তবতা। চলচ্চিত্র ছেড়েছে তখন 2005-06-07 দিকে একটা অশ্লীলতা চলে আসলো, বিরাজ করলো। দেখেন, সেই ছবি আমার দ্বারা সম্ভব হচ্ছিল না করা, আমি সেই কারণে ছেড়ে চলে এসেছি। কারণ ওখানে আমি কয়েকটা, লাস্টে আমার এন্ডিং আমার মনে আছে, কয়েকটা ছবি আমি জোড়াতালি দিয়ে কাজ করেছি, মানে কাজ না করার জন্যই করতে পারা। কারণ তখন কাজ করতে গিয়ে দেখা গেছে যে ম্যাক্সিমাম হলো কাট পিস, হ্যাঁ, ওই আমার ছবি চলছে, ছবির ভিতরে কাট পিস লাগিয়ে দিত, ঠিক আছে। এইভাবে করে ছবি তখন চলেছে। আমি চিন্তা করলাম যে এখানে আমার দ্বারা সম্ভব নয়, আমি তখন চলে আসছি। এটাই হলো না, তারা, আমি তো বলবো যে শাবনূর এবং মৌসুমী আসলে তারা কি বলবো, চমৎকার অভিনয় করেন, চমৎকার। তাদের অঙ্গভঙ্গি সব কিছু মানে অভিনয়ের ভিতরেই কথা বলে, ঠিক আছে। এবং চঞ্চল প্রকৃতির তারা, ঠিক আছে। এবং তাদের সাথে কাজ করতে যে মানে আমি নিজেকেও আমি মনে করি যে অনেক কিছু শিখেছি, ঠিক আছে। কারণ মানুষের, আমি মনে করি যে প্রশংসা করলে কিন্তু নিজে ছোট হয় না, ঠিক আছে। তো আমি এক কথাই বলবো যে এরা চমৎকার অভিনেতা, চমৎকার। যে এটি যেমন শাবনূর, যেমন তার একটি আলাদা প্ল্যাটফর্ম ছিল, মৌসুমী তার একটি আলাদা প্ল্যাটফর্ম, হ্যাঁ। এবং তারা এদেশে অনেক কিছু দিয়েছে, কিন্তু তারা আরও দিতে পারে আমি মনে করি, ঠিক আছে। তাদের ভক্তের পরিমাণ
আমার মনে হয় যে এখনও কমেনি, বেড়েছে। প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো বা অনেকে তাদের ছবি এখন নতুনভাবে পায় না, বিশেষ করে শাবনূরের পায় না, মৌসুমী তো টুকটাক কাজ করে। হ্যাঁ, তো আমার মনে হয় যে তারা আরও কাজ করা উচিত। আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাদেরকে আমি মনে করি এরা আসলে কি সত্যিকার অর্থে কি যে এরা মানে গুণী মানে অভিনেত্রী, এক কথায় অনেক অনেক তাদের দেওয়ার অনেক কিছু ছিল এবং অনেক কিছু আছে। আপনার ব্যক্তিগত পারিপার্শ্বিক আপনার বিষয়টি হলো আলাদা, আর আপনি যেটা আপনি যেখানে কাজ করেন সেটির বিষয়টি আলাদা। তো সুতরাং আমি যদি বলি যে আপনার হলো গিয়ে যেহেতু ইন্ডাস্ট্রি তারা এ দেশকে দেওয়ার তাদের আরও অনেক কিছুই আছে। আমি একটি কথা বলবো যে আমি সবসময় বলেছি যে আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো থাকার সহায়তা করুন, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি অন্যের জন্য ভাবি তাহলে অন্যরা আমার জন্যই ভাববে, ভালো জিনিসগুলোকে নিয়ে ভাববে। এ দেশকে নিয়ে ভাবুন, এই দেশটি আমাদের, এদেশের সংস্কৃতি বলেন, এদেশের কালচার বলেন, সব কিছুই আমাদের। সুতরাং আমরা পজিটিভ দিক নিয়ে চিন্তা করব, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, সামনে ভালোর দিকে যেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও দেখা হবে হয়তোবা কোনো না কোনো সময় এই শাকিল খানের সাথে। যেন গোলাপের কলি ওই ঠোঁটে আমি দেখেছি তা আসলেই ফোটে।